কিছু ক্ষত আছে যা এমন গভীরভাবে ছড়িয়ে পড়ে যে আত্মার গভীরে খোদাই করা হয়ে যায়। ভুক্তভোগীর মনে একটি নীরব চিৎকার দিয়ে স্থায়ীভাবে থেকে যায়। যৌন নির্যাতন কেবল একটি শারীরিক নির্যাতনের অপকর্ম নয়, এটি এমন একটি অপরাধ যা আত্মাকে চূর্ণ করে, বিশ্বাসকে বিষাক্ত করে এবং মানবতার সারাংশকে বিকৃত করে। কিন্তু কেন আমরা একটি মুসলিম প্রধান দেশে বাস করেও এমন পাশবিক হয়ে উঠি? আসসালামু আলাইকুম দর্শক, আসুন কিছু সত্য জেনে নেই। কয়েকদিন আগেও যে শিশুটি একসময় নির্দ্বিধায় হেসেছিল, এখন সে রাজধানীর CMH মৃত্যুর সাথে লড়াই করছে। 8 বছর বয়সী মেয়েটি মাগুরায় তাদের বাড়িতে বেড়াতে গিয়ে নিজের আপন বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়। জাতি হিসেবে এটা আমাদের জন্য চরম লজ্জার ও হতাশার একটি ব্যাপার। আমরা আমাদের মা, বোন, স্ত্রী, কন্যা, এমনকি ছোট শিশুকে রক্ষা করতে পারি না। মহান আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ, সে বেঁচে সুস্থ জীবনে ফিরে আসুক। কিন্তু একবার ভেবে দেখুন, তার জীবনের যাত্রাটা কেমন হবে। এক সময়ের সম্ভাবনায় ভরা এই পৃথিবী তার কাছে হয়তো খাঁচার মতো মনে হবে। যৌন নির্যাতন কেবল নির্যাতনের মাধ্যমেই শেষ হয়ে যায় না, এটি ভয়, আত্মসন্দেহ এবং মানসিক পক্ষাঘাতের বীজ বপন করে একটি ব্যক্তির মাঝে রয়ে যায়। অনেক ভুক্তভোগী তীব্র মানসিক আঘাতের সাথে বেড়ে ওঠে বিষণ্ণতা, উদ্বেগ এবং ট্রমা পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডার তাদের অবাঞ্ছিত সঙ্গী হয়ে ওঠে। পরবর্তীকালে স্নেহ মমতার যে কোনো স্পর্শই আতঙ্কের উৎস হয়ে ওঠে। ভালোবাসা বিপজ্জনক বলে মনে হয়, আর নিরাপত্তা এক মায়া। ইসলামে একজন মানুষের পবিত্রতা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান তোমাদের কাছে পবিত্র। কিন্তু আমাদের সমাজে ধর্ষণের মতো অপরাধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কেন? এর অন্যতম একটি কারণ, অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হয় না। এজন্য আমাদের বিচার বিভাগের মৌলিক সংস্কার প্রয়োজন, যেমন দ্রুততম সময়ে অপরাধীর বিচার করা এবং শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা। তবে শুধু বিচার বিভাগের সংস্কার করলেই কি ধর্ষণ নির্মূল হবে? কারণ আমাদের দেশে ন্যায় বিচার একটি কঠিন পথ। অনেক ভুক্তভোগী সমাজের ভয় এবং লজ্জায়, আবার কখনো বা তাদের কথা কেউ বিশ্বাস করবে না এই ভয়ে কথা বলেন না। আর যারা সাহস করে এগিয়ে আসেন, তারা এক বেদনাদায়ক পরীক্ষার মুখোমুখি হন। ন্যায় বিচারের জন্য লড়াই করার সময় তাদেরকে সমাজের এক তির্যক দৃষ্টির ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু নির্যাতিতদের নীরবতা যৌন শিকারীদের আরও সক্ষম করে তোলে। প্রতিটি অকথিত ধর্ষণের গল্প আরেকটি শিকারীকে অন্য কোনো শিকারের সন্ধানে মুক্তভাবে ঘুরে বেড়াতে দেয়। তাই বিচার বিভাগের পাশাপাশি আমাদেরকে আরও একটি বিভাগের সংস্কার আনতে হবে, আর সেটি হলো সমাজ বিভাগ। সামাজিক প্রতিরোধ ছাড়া কখনোই ধর্ষণ নির্মূল করা সম্ভব না। আর সামাজিক প্রতিরোধের সক্ষমতা তৈরির জন্য আমাদের সবাইকে নিজেদের চরিত্র উন্নয়নের চেষ্টা করতে হবে। সবাই সজাগ থাকবেন, আপনার, আমার, নারীরা যেন নিরাপদ থাকে।